গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকত মালতী ও তার মেয়ে রূপা। মালতী স্বামীর মৃত্যুর পর একাই সংসার সামলাত। ছোট্ট রূপা ছিল তার পৃথিবী। মালতী দিনমজুরির কাজ করত আর রূপা স্কুলে যেত। গরিব হলেও মালতী চেয়েছিল মেয়েকে মানুষ করতে, যেন তার জীবনটা রূপার মতো কষ্টে না কাটে। প্রতিদিন ভোরে মালতী মাঠে কাজ করতে যেত, আর রূপা স্কুলে যেত পরনের একমাত্র ইউনিফর্ম পরে। পড়াশোনায় খুব ভালো ছিল রূপা। গরিব ঘরের মেয়ে হলেও তার চোখে ছিল স্বপ্ন, শিক্ষিকা হবে, মাকে ভালো জীবন দেবে। মাঝে মাঝে মেয়ের স্কুল ফিস জোগাড় করতে না পেরে মালতী চুপি চুপি কাঁদত। কিন্তু রূপার মুখের হাসি দেখলেই সব কষ্ট দূর হয়ে যেত। মা মেয়ের এক অদ্ভুত বন্ধন ছিল, যেখানে ভাষার চেয়ে অনুভব বড়। একদিন রূপার স্কুলে প্রতিযোগিতা হয়। রূপা প্রথম হয় রচনা লেখায়। পুরস্কার নিতে গিয়ে সে বলে, এই পুরস্কার আমার মা, যিনি আমার সব স্বপ্নের পথ তৈরি করছেন। তখন পুরো স্কুল চুপ হয়ে যায়, আর সবার চোখে জল। সময় গড়িয়ে যায়। রূপা পড়াশোনা শেষ করে একটা স্কুলে চাকরি পায়। প্রথম মাইনে পেয়ে সে মাকে নতুন শাড়ি আর মিষ্টি এনে দেয়। মালতী অবাক হয়ে যায়, চোখে জল নিয়ে বলে, তুই তো সত্যিই আমার স্বপ্ন পূরণ করলি। রূপা তার মায়ের জন্য একটা সুন্দর ঘর বানায়, যাতে আর কষ্ট না পেতে হয়। এখন মালতী আর মাঠে যায় না। সে প্রতিদিন মেয়েকে টিফিন বানিয়ে দেয়, আর বলে, তুই শুধু ভালো থাক মা, তোর হাসিই আমার শান্তি। এই মা মেয়ের গল্প শুধু গরিবই নয়, ভালোবাসা আর আত্মত্যাগের প্রতীক। একজন মা কিভাবে নিজের জীবন উৎসর্গ করে মেয়ের ভবিষ্যৎ গড়ে তোলে, আর একজন মেয়ে কিভাবে সেই ভালোবাসার মর্যাদা দেয়, এটাই এই গল্পের আসল শিক্ষা। মা মেয়ের এমন সম্পর্কেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা।